নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরূপ পরিবর্তন নিয়ে আসছে, কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদের একটু সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই বলবো, এই 2025 সালে কিন্তু আমরা 4টি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি, যা কিন্তু প্রত্যেক বছর দেখা যায়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু এবং কেতু, এই 4টি গ্রহ কিন্তু কখনোই এক বছরে রাশি পরিবর্তন করে না, যা কিন্তু অত্যন্ত বিরল একটি ঘটনা। এবার শনি মহারাজ 29শে মার্চ 2025 অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে, যার ফলস্বরূপ কিন্তু আমরা সমগ্র দেশের উপর একটা প্রভাব দেখেছি এবং রাশিচক্রের 12টি রাশির মানুষের জীবনেও কিন্তু এর একটা প্রভাব পড়েছে। এবং 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে, যা নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে চ্যানেলে, আপনারা চাইলেই একবার গিয়ে দেখতে পারেন। এবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের মাত্র 3 দিন পর, অর্থাৎ 18ই মে 2025 আজকের দিনেই বিকেল 4:30 কিন্তু রাহু এবং কেতু দুটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। এবার বর্তমানে রাহু বিরাজমান রয়েছে, অর্থাৎ বর্তমানে বলতে বিগত 1.5 বছর থেকে এখন পর্যন্ত কিন্তু রাহু বিরাজমান রয়েছে আপনাদের 6th হাউসে। তবে আজকে বিকেল 4:30 পর কিন্তু রাহু গোচর করে চলে আসছে আপনাদের 5th হাউসে। আবার এই একইভাবে কেতুও কিন্তু বিগত 1.5 বছর ধরে বিরাজমান ছিল আপনাদের দ্বাদশ ঘরে, এবং আজ বিকেল 4:30 পর কেতু কিন্তু ট্রানজিট করে চলে আসছে আপনাদের 11th হাউসে। সর্বদা কিন্তু রাহু কেতু একে অপরের বিপরীতে অবস্থান করে থাকে এবং একঘর করে পিছনে চলে, অর্থাৎ বক্রী চাল নিয়ে থাকে। এবার রাহু কেতু যে রাশি পরিবর্তন করে সেটাও কিন্তু প্রত্যেক 1.5 বছর অন্তর করে থাকে, অর্থাৎ দীর্ঘ 18 বছর পর রাহু কিন্তু অবস্থান করবে আপনাদের 5th হাউসে। এর আগে রাহু 5th হাউসে এসেছিল 2007 সালে, এবং আবারও একবার 2025 সালে কিন্তু রাহুকে আমরা আপনাদের 5th হাউসে দেখতে পাবো। এবার প্রথমে তো আপনাদেরকে একটু রাহু সম্পর্কে বলবো যে রাহু কি, রাহু কেতু অ্যাকচুয়ালি কিন্তু রাহু কেতু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট। আর রাহু মানেই কি, রাহু মানেই হচ্ছে স্মার্ট ওয়ার্ক, রাহু মানেই হচ্ছে কনফিউশন, রাহু মানেই হচ্ছে ইলিউশন, রাহু মানেই চালাক চতুরতা বা বিভিন্নভাবে টেকনিক্যালি যেভাবে আজকের দিনে আমাদের দেশ গ্রো করছে, এটা কিন্তু রাহু। এআই যে এসেছে আমাদের সমগ্র দেশের উপর একটা প্রভাব ফেলেছে, সেটা কিন্তু রাহু। কারণ ওই যে শর্টকাট পদ্ধতিতে কাজ করা, এই সমস্ত কিছু কিন্তু রাহু। আবার জেল যাত্রা বলুন রাহু, আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি, আকস্মিকভাবে অর্থনাশ, এই সমস্ত কিছু কিন্তু রাহু। এবার আপনাদের 5th হাউসে কিন্তু রাহু অবস্থান করতে চলেছে আজকে বিকেল 4:30 পর থেকে শুরু করে আগামী 2027 সাল পর্যন্ত। এবারে 5th হাউস থেকে কি দেখা হয়, দেখুন 5th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের শিক্ষার জায়গা, অর্থাৎ শিক্ষার্থী বিদ্যার্থীদের জায়গাটা 5th হাউস থেকে দেখা হয়, আমাদের সন্তানের জায়গাটা 5th হাউস থেকে দেখা হয়, তার সাথে সাথে লাভ রিলেশনও কিন্তু 5th হাউস থেকে দেখা হয়ে থাকে। অর্থাৎ এই সময়কালে সর্বপ্রথম যে চেঞ্জেসটা তুলা রাশির ব্যক্তিদের মধ্যে আসবে তা হচ্ছে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছে তুলা রাশি, তাদের বলবো পড়াশোনায় কিন্তু কিছু না কিছু একটা পরিবর্তন এই সময়কালে আপনারা করবেন। হতে পারে সেটা স্কুল কলেজ চেঞ্জ হওয়া, বা নতুন কোনো কোচিং সেন্টার জয়েন করা, বা পুরনো কোচিং সেন্টারকে চেঞ্জ করা, পড়াশোনার সাথে সাথে নতুন কোথাও অ্যাডমিশন নেওয়া বা নতুন কিছু শেখার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি, এটা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে পরিলক্ষিত হবে যারা বর্তমানে তুলা রাশির স্টুডেন্ট। বা স্টুডেন্টদের বুদ্ধিমত্তাও কিন্তু এই সময়কালে প্রবল ভাবে বাড়বে। নিজেদের বুদ্ধির মাধ্যমে নতুন নতুন কিছু করার একটা কৌশল বা নতুন কিছু শেখার প্রতি একটা আকর্ষণ এই সময় কিন্তু তুলা রাশির ব্যক্তিদের প্রবল ভাবে থাকছে আগামী 1.5 বছর পর্যন্ত। যাদের নিজেদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান 5th হাউসে হয়ে থাকে না, সেই ব্যক্তির কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা থাকে। সে কিন্তু সর্বদা মনের মধ্যে এটা চিন্তা করে যে সে কবে সেলিব্রিটি হবে, সে কবে ফেমাস হবে। আপনাদের যদি নিজেদের কারো জন্মকুণ্ডলিতে রাহু 5th হাউসে থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মনের মধ্যেও কি এরকম একটা প্রশ্ন সবসময় চলে। এবার তুলা রাশির ব্যক্তিদের যেই জায়গাটা থাকছে সে হচ্ছে এই সময় কিন্তু কর্ম করার স্টাইল প্রবল মাত্রায় কিন্তু চেঞ্জ হবে। কর্মে একটা নতুন নতুন আইডিয়া কিন্তু আপনাদের মধ্যে আসবে, একটা ইউনিক আইডিয়া, আর সেটা কিন্তু আপনারা অত্যন্ত স্মার্টলি ভাবে সাকসেসও করতে পারবেন।
অর্থাৎ জায়গা কিন্তু পঞ্চম ভাব কিন্তু অত্যন্ত শুভ ভাব। আবার তুলা রাশির যে সমস্ত ব্যক্তিরা এই সময়কালে লাভ রিলেশনের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রাহুর এই 5th হাউসে অবস্থান মানে সম্পর্কের মধ্যে একটা সন্দেহ, সম্পর্কের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। সেদিকে কিন্তু আপনাদের যত্নশীল থাকতে হবে। তার কারণ রাহু মানেই কি? রাহু মানেই কিন্তু ইলিউশন, রাহু মানেই কনফিউশন। তাই এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে আগামী 1.5 বছর। বিশেষ করে বলবো আজ থেকে শুরু করে আগামী 4-5টা মাস আপনাদের একটু যত্নশীল থাকতে হবে। এবং যাদের নিজস্ব জন্মছকে রাহুর অবস্থান 5th হাউসে রয়েছে তাদের ক্ষেত্রে তো বলবো এই সময়কালে কিন্তু একের বেশি একটা সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। আবার ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। আর নর্মালি কিন্তু যে কোনো মানুষের যখন 5th হাউসে রাহু বস থাকে না, প্রেমের সম্পর্কের জায়গায় কিন্তু সেই ব্যক্তি একাধিক সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ে, এই জায়গাটা কিন্তু থাকে এবং বারংবার কিন্তু সেই ব্যক্তির ব্রেকআপ হয় এবং আবারও একটা নতুন রিলেশনে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সে অ্যাটাচ হয়ে যায়। এই জায়গাটা কিন্তু প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তিরা যারা লাভ রিলেশনে থাকেন, আর যদি আপনার নিজস্ব জন্মছকে রাহু 5th হাউসে থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আপনারা কিন্তু প্রবল মাত্রায় ফেস করেন। আপনার জন্মছকে যদি সত্যি এরকম কিছু থেকে থাকে আর আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার তুলা রাশির পিতামাতারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো রাহুর এই 5th হাউসে প্রবেশ তা কিন্তু আপনাদের সন্তানদের উপর একটা চঞ্চলতা বা সন্তানের একটা অবাধ্য হওয়া এই প্রবণতাটা কিন্তু বাড়বে। আবার যাদের বর্তমানে কোনো সন্তান নেই, সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো রাহুর 5th হাউসে আসা কিন্তু সন্তান প্রাপ্তিতে অনেক সময় ডিলে করিয়ে থাকে। তাই তার জন্য কিন্তু আপনাদেরকে একটা উপায় বলে দেবো, সেই উপায়টা আপনারা ফলো করবেন, শেষে আমি বলে দিচ্ছি আপনাদের। এবং এই সময়কালে তুলা রাশির ব্যক্তিদের যেটা পজিটিভ দিক থাকছে, সবচেয়ে বেশি পজিটিভ দিক থাকছে, সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম অফ সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ভাবে তৈরি। এবার এটা তো গেল রাহুর অবস্থানের ফলে আপনাদের জীবনে কি কি আসতে চলেছে। এবার বলবো কেতুর প্রভাব। দেখুন, কেতু আপনাদের 11th হাউসে আসতে চলেছে দীর্ঘ 18 বছর পর। কেতুও কিন্তু আপনাদের 11th হাউসে অবস্থান করেছিল লাস্ট 2007 সালে এবং আবারও একবার 2025 সালে আমরা দেখতে পাবো। মানে 18 বছরের যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। 18টা বছর তো কম নয়। তাই বলবো এই সময়কালে বিশেষ করে তুলা রাশির ব্যক্তিরা যত বড় কর্মই করুন না কেন, আপনি যতটাই সাকসেস অর্জন করুন না কেন, আপনাকে কিন্তু এই সময়কালে খুব একটা খুশি হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা কিন্তু প্রবল ভাবে বাড়বে। আপনি একটা জিনিস করবেন, আপনার একটা স্বপ্ন পূরণ করার পর আপনার মনে হবে যে আপনি এটাতেও শান্ত হননি, এর পরের টার্গেটটা আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেট করে নেবেন, এরপরে আমাকে এটা করতে হবে। মানে একটা সাকসেস নেওয়ার পর যে একটা সাফল্য বা একটা খুশি যে এনজয় করা, সেই এনজয়মেন্টটা কিন্তু কেতু আপনাদের এই 11th হাউসে দেবে না। কেতু লাভ ভাবের ঘরে বসে রয়েছে, কেতু আপনাদের লাভ নিশ্চিত রূপে করাবে। কিন্তু কেতু মানে কি? কেতু মানেই হচ্ছে কি একটা ডিটাচেবল প্ল্যানেট। তার মানে যে কোনো খুশি থেকে কিন্তু একটা ডিটাচ করে আপনাদের রাখবে। আর সর্বদা কিন্তু এই সময়কালে আপনাদের মাথায় ঘুরতে থাকবে যে আপনাদের আরো বড় হতে হবে। আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু প্রবল ভাবে এই সময়কালে বৃদ্ধি পাবে। আবার তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে শনির 7.5 এবং শনির ঢাইয়া কিছুই নেই, অর্থাৎ সময় কিন্তু অত্যন্ত ভালো। আবার বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে চলে এসেছে 15ই মে 2025-এ। মানে তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলবো এক কথায় রাহুর অবস্থান ভালো, বৃহস্পতির অবস্থান ভালো, আবার শনির 7.5 বা ঢাইয়া আপনাদের কিছুই নেই। মানে অত্যন্ত শুভ একটা পরিবর্তন কিন্তু এই গোচরে আপনাদের আসতে পারে। যাদের নিজস্ব জন্মছকে যদি কোন রকম গ্রহ অত্যন্ত দুর্বল ভাবে বসে থাকে বা অত্যন্ত খারাপ অবস্থায় বসে থাকে তাদের কথা আলাদা, কিন্তু এই যে গোচরে যে সার্বিক ভাবে যে ট্রানজিটটা, এই ট্রানজিটটা কিন্তু অত্যন্ত শুভ থাকছে। আর যদি আপনারা পারেন একবার বৃহস্পতির যে রাশি পরিবর্তনের উপর যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা গিয়ে চাইলে একবার দেখে নেবে, সেখান থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কি কি পেতে পারেন। এবং সর্বশেষ বলবো তুলা রাশির যে সমস্ত সন্তানহীন মায়েরা বর্তমানে রয়েছে এবং সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য বলবো আগামী 1.5 বছর আপনারা যদি পারেন পশু পাখিকে খাওয়ান বা রাস্তার কুকুরকে যদি আপনারা খাওয়াতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো থাকবে। তার সাথে সাথে শুক্রর বীজ মন্ত্রটা কিন্তু এই সময়কালে আপনারা পাঠ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রুম সহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার করে পাঠ করুন।
তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের যদি কোনো বাধা থেকে থাকে সেই জায়গায় কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ রেসপন্স পাবেন। যাই হোক, মোটের উপর আজকের আলোচনাটা এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানতে পারি যে আমাদের অ্যানালাইসিসটা কতটা ঠিক হচ্ছে এবং কতটা ভুল হচ্ছে এবং কোন কোন জায়গায় আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। তাই বলবো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। একটা কমেন্টের আশা তো আপনাদের থেকে রাখতেই পারি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।